আসসালামু আলাইকুম দর্শক। এই যে দেখতেছেন ভাইটি, এই ভাইটির নাম হচ্ছে আরাফাত ভাই। তো আমি প্রায় প্রায় দেখি এই ভাইটি এখানে রোদে পুড়ে গেঞ্জি বিক্রি করে। তো তারপর তার সাথে একদিন কথা হলো, শুনলাম তার নাকি একটা পেজ আছে, সে পেজ নিয়ে কাজ করে। তো তার মুখ থেকে আজকে শুনবো তার পেজ নিয়ে কাজ করার আর পরিশ্রমের কাহিনীগুলা তার নিজের মুখ থেকে শুনি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভালো ভাই। আছেন? হ্যাঁ, ভালো আছেন ভাই? আপনার সাথে কি কিছু কথা বলা যাবে? হ্যাঁ, অবশ্যই। তো এখানে তো অনেক গাড়ির সাউন্ড আসতেছে, নয়েজ আসবে, যদি একটু ছায়ায় যেতাম, এখানে রোদ অনেক। তো আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আসেন এই পাশে বসি। হ্যাঁ ভাইয়া, তো আপনি এই পেজ নিয়ে কাজ করার উৎসাহ আসলো কিভাবে, বা এটা আপনি কিভাবে এখানে কত দূর সফল হয়েছেন, যদি এই বিষয়ে বলতেন। আসলে সত্যি কথা বলতে ভাই, পেজ নিয়ে কাজ করার স্বপ্ন ছিল অনেক আগে থেকেই। তো আমি জানি না আমার পূরণ হবে কিনা। তো সেই ক্ষেত্রে আমি আমি আসলে একটা গার্মেন্টসে চাকরি করতাম ভাই। ওইখানে থেকে আমি যখন গার্মেন্টস থেকে জব করে আসার পরে মোবাইলটা হাতে নিতাম, তো অনেকে দেখতাম যে ভিডিও ভিডিও বানায় টাকা উপার্জন করতো। তো আমি দেখতাম যে আমি আসলে সকাল 8টার সময় যাই আর রাত্রি 10টার সময় আসি, আর সেইখান থেকে ওইরকম আমি বেনিফিট পেতাম না। তো আমারও অনেক ইচ্ছা হইতো যে আমি যদি একটা ফেসবুক পেজ দাঁড় করাইতে পারতাম, তাহলে হয়তো বা আমার এই পরিশ্রমটা করতে হইতো না, আমি ওইখানে সময় দিতে পারতাম। তারপরে হচ্ছে এখান থেকে আমি কিছু হয়তো ইনকাম পেতাম। তো সেইখান থেকে মনের ভিতরে একটু অনুভূতি জাগে যে আমি ফেসবুক নিয়ে কাজ করব। ওই টাইমে আমি একটা পেজ খুলি, রিয়েল গুড নামে। আর তখন আসলে ওইভাবে কাজ করা আর হয় একটু না। জোরে জোরে বলেন। তারপরে হচ্ছে আমি বাসায় চলে আসি, আমার বাড়িতে চলে আসি টাঙ্গাইলে। সেখানে আসার পরে আমি এয়ারটেল কোম্পানিতে একটা জব নেই। আর হয়তোবা জানেন, ওখানে জব নিলে কিন্তু বাইরে থাকা হয় আর বিভিন্ন কিছু ভিডিও করা হয়। কিন্তু ভিডিও করতাম, ছাড়তাম না, পেজে ছাড়তাম না, ভালো হতো না যে এগুলো ছাড়লে তো আসলে মানুষ দেখবে না। তারপরে হচ্ছে আস্তে আস্তে আর কি ডুয়েট ভিডিও করি। ডুয়েট ভিডিও করার পরে মোটামুটি আপনার 1 মিলিয়ন 2 মিলিয়ন, মার্শাল্লাহ 9 মিলিয়ন পর্যন্ত ভিউ হয়েছিল। ওইখানে কাজ করি, কিন্তু আমার ওইখান থেকে কোনো কমেন্টস করতো না। তারপরে হচ্ছে আপনার আমি কিন্তু স্টার সেটআপটা অনেক আগেই পেয়েছিলাম, ওখানে কেউ স্টার গিফট করতো না। এই ফেসবুক প্ল্যাটফর্মে একটা বড় ভাই আছে, নাম হচ্ছে রবিউল ইসলাম। ওই ভাই একদিন এসে আমার হচ্ছে ভিডিওতে একটা স্টার গিফট করে। তখন থেকে একটা অনুপ্রেরণা জাগে যে আসলে আমি তো স্টার পেয়েছি। তখন আমি ওই ভাই আচ্ছা আরাফাত ভাই, এই এই ব্যবসাটা কি আপনার নিজের? গেঞ্জির ব্যবসাটা আসলে সত্যি কথা বলতে, এই ব্যবসাটা আমার নিজের না, আমার হচ্ছে কাকার। আমি এখানে হচ্ছে ওনার এইখানে কিছু অর্থের বিনিময়ে কাজ করে থাকি, আর সেইখান থেকেই আমি বেনিফিট পাই। আপনার পেজের ফলোয়ার যেন কতজন? মাসাল্লাহ 18 কে হয়ে গেছে। এটা গত কতদিন হয়েছে? 2 দিন আগে, গত 2 দিন আগে আর কি 18 কে হয়েছে। আর এই 18 কে হইতে কতদিন লাগছে? মেবি 1-1.5 মাস। তো 1-1.5 মাসে আপনি 18 কে বানাইছেন? হ্যাঁ, 18 কে হয়েছে, তার কিন্তু মানে তো আবার আপনি অনেক জনপ্রিয় হয়ে গেছেন অল্প দিনে। এটা সব হচ্ছে আমার তো এই যে বন্ধুদের, আমার আপনার পেজ অডিয়েন্সদের থেকে, ভালোবাসা। আচ্ছা এই যে আপনার পেজ থেকে এত জনপ্রিয়তা অর্জন করছেন, তো এইখানে বসে আপনি গেঞ্জি বিক্রি করেন, আপনার কি এটা নিয়ে কোনো, বা নিজের কাজ নিয়ে নিজেকে ছোট লাগে, এরকম কি কোনো ফিল হয়? আসলে ভাই, কাজকে কখনো ছোট করতে নেই। কাজ তো কাজে, আমি যে কোনো কাজ করি না কেন, এটা তো আমার হচ্ছে এখান থেকে তো আমি উপার্জন পাচ্ছি, প্লাস হালাল একটা উপার্জন পাচ্ছি, আমার ফ্যামিলি চলতেছে। আমি কাজকে কখনো ছোট মনে করি না। তো আপনি সময় বের করেন কিভাবে এই কাজ করার পরে, পেজ নিয়ে কাজ আসলে করার? সত্যি কথা বলতে ভাই, আপনার যদি কোনো কিছুর প্রতি আগ্রহ থাকে, কোনো ইচ্ছা থাকে, আপনার কাজটা আপনার কাছ থেকে সময়টা অটোমেটিকলি চলে আসবে, বের হয়ে আসবে, আপনি করতে পারবেন। আচ্ছা পেজ নিয়ে যদি নতুন কেউ কাজ করতে চায়, বা নতুনদের জন্য, সেই উদ্দেশ্যে আপনি কি বলবেন বা কিছু বলেন? আসলে সত্যি কথা বলতে, যদি কেউ নতুন হিসাবে পেজ নিয়ে কাজ করতে চায়, আমি বলবো ফেসবুক প্ল্যাটফর্মে যদি সফলতা অর্জন করতে চায়, তাহলে অবশ্যই তাকে ধৈর্য ধরে কাজ করতে হবে এবং ফেসবুকের গাইডলাইন্স মেনে চলতে হবে। আর একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর যদি সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারে এবং কি 3 মাস পর্যন্ত সময় দেয়, তাহলে ইনশাল্লাহ তার সকল সেটআপ চলে আসবে।